iS7 ইনভার্টারের এক্সটার্নাল বা টার্মিনাল প্যারামিটার সেটিং। ডিআরবি বা ড্রাইভ গ্রুপে কমান্ড সোর্স রয়েছে। ফ্রিকোয়েন্সি সোর্সে আমরা V1 সেট করলাম, তার মানে টার্মিনালে পটেনশিওমিটার কানেকশনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি রেফারেন্স দেওয়া হবে। এবং কোড নাম্বার 6-এ FX/RX বা ফরওয়ার্ড রিভার্স সেট করলাম টার্মিনাল কানেকশনের জন্য, যা এক্সটার্নালি সিলেক্টর সুইচের মাধ্যমে কন্ট্রোলিং হবে। মোটর ক্যাপাসিটি 5.5 কিলোওয়াট সেট করব অ্যাজ পার মোটর রেটেড ক্যাপাসিটি অনুযায়ী। বেস ফ্রিকোয়েন্সি 50 হার্জ মোটর নেম প্লেট অনুযায়ী সেট করলাম। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 60 হার্জ রয়েছে, আমরা 50 হার্জ সেট করলাম। এই প্যারামিটারগুলো মূলত আমাদের ডিমান্ড অনুযায়ী, মেশিন ডিমান্ড অনুযায়ী সেট করতে হবে। এখন বেসিক প্যারামিটারে গেলাম, রাইট বাটন প্রেস করে বেসিক প্যারামিটারে মোটরের পোল নাম্বার রয়েছে, কিছু মোটর প্যারামিটার রয়েছে যা মোটরের নেম প্লেট অনুযায়ী সেট করতে হবে। 42 to 48 পোল পর্যন্ত সেট করা যাবে। অ্যাজ পার মোটর ডেসক্রিপশন সেট করতে হবে। মোটরের রেটেড কারেন্ট সেট করতে হবে মোটরের নেম প্লেট অনুযায়ী। রেটেড ভোল্টেজ সেট করতে হবে, মোটরের নেম প্লেটেই দেওয়া থাকবে। 380 বা 440 বা 400 ভোল্ট থাকবে রেটেড ভোল্টেজ। তো এটা মোটরের নেম প্লেট অনুযায়ী সেট করতে হবে। আমরা 380 সেট করলাম। তো এইভাবে মূলত ইনভার্টারের প্যারামিটার সেটিং করা হয় iS7-এ। LH/LG iS7 ইনভার্টারের ক্ষেত্রে প্যারামিটার সেট করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। যেহেতু এই প্যারামিটারগুলো এক্সটার্নাল বা টার্মিনাল অপারেশনের জন্য, তাই কিপ্যাড থেকে আমরা চাইলেও ইনভার্টারটিকে এখন অপারেট করতে পারবো না।